ভিডিওটা শুরু করি উড়িয়ে ফেটে গেল বাবা। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, এখন কাজ থেকে আসলাম, এসে এই যে পাটুর এই অবস্থা, এই যে পাটুর এই অবস্থা, আসলে পরে আনন্দে একদম ভরপুর হয়ে যায়। তো চলুন, সঙ্গে থাকুন, দেখুন যে কি হয়। প্রচণ্ড গরম পড়েছে, তো এখন একটু ভাবছি যে গরম যে পরিমাণে লাগছে, এখন একটু স্নান করে নিই। তো স্নান করে ফ্রেশ হয়ে তারপর কথা হবে। হাঁপে গেছি একদম সত্যি। এসে আমি বাড়িতে ঢুকে ও যা শুরু করে, মানে না দেখলে, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সারাদিন দেখে না তো, তারপর ওই কাজ থেকে ফেরার পরে ও যা প্রচণ্ড পরিমাণে আদর খাওয়ার জন্য যেভাবে শুরু করে, তো একটু আদর টাদর খেয়ে এখন শান্ত করিয়ে দিয়েছি। এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু স্নান করে নেব। তো তারপরে দেখা যাক কি হবে। স্নান করে চলে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে এখানে। আপনাদের ওখানে কেমন কি গরম পড়েছে একটু জানাবেন। দীর্ঘদিন তো কিছুদিন তো বৃষ্টি চললো, বৃষ্টির পরে এত গরম পড়েছে বাবা, আর নেওয়া যাচ্ছে না। আর তার মধ্যে তো এই একটা ঘরের মধ্যেই আমাদের সব কিছু করতে হয়। একটা ঘর আছে, রান্নাঘর আছে, তো সব কিছু করতে হয়। তো চলুন, সঙ্গে থাকুন, দেখুন কি হয়। আজকে তো আবার আপনাদের বৌদি ভাই আবার বলছিল যে মেলাতে যাবে, ঘুরতে বেরোবে আর কি। তো দেখি, জিজ্ঞেস করি ঘুরতে বেরোবে নাকি এখন আবার। না, একটু পরেই খাই, কেবলই বসলাম, স্নান করে এসে বসলাম, একটু পরে চা খাই। তুমি বলে ঘুরতে কোথায় বেড়াবা না কি জিনিস কিনতে বেড়াবা বললা যে? ও ঠিক আছে, তাহলে একটু পরে চাটা খাই। এই যে পাটু কেবল খেয়ে দিয়ে উঠলো। সেরকম তো প্রতিদিন তো আর মাছ মাংস আমার পক্ষে সম্ভব না, মানে আমরা যা খাই তাই খাওয়াই। মাছ মাংস খাওয়ানো পাটুকে সম্ভব হয় না, মানে যখন পারি নিয়ে আসি ওর জন্য একটু, যখন পারি একটু ছাট নিয়ে আসি। আর আমরা তো সবসময় তো আর মাছ মাংস খাই না, যা খাই সেটাই পাটুকে খাওয়াই। বেশিরভাগ ওই দুধই খায়, তাছাড়া পেডিগ্রি আছে, তারপরে ওর বিস্কুট আছে, তবুও সেগুলো দিয়ে তো আর হয় না। তবুও যতটা পারি ততটা করার চেষ্টা করি। খুব শখ ছিল আমার ওয়াইফের, মানে তোমাদের বৌদি ভাইয়ের খুব শখ ছিল যে একটা পেট পুষবে। তো সেটাই 1.5 বছর আগে, 2 বছর হয়ে গেল, শিলিগুড়ি থেকে নিয়েছিলাম। তারপরে তো বহু ঝড়ঝাপটা ওর উপর দিয়ে গেছে। দুধ এনেছিলাম, তো দুধটা ছানা হয়ে গেছে। এই যে দেখুন, ছানার এইটুকু অংশ এখন পড়ে আছে, বাদবাকি সব খেয়েছে। তো এই হচ্ছে অবস্থা। শিলিগুড়ি থেকে নিয়েছিলাম মোটামুটি 2 বছর আগে। তারপরে বহুত কষ্ট করে ওকে বাঁচানো হয়েছে। প্রথমে যখন নিলাম, তারপর থেকে ওর একটা ধরুন মানে নার্ভের দোষ, শুধু কাঁপতে থাকে। ছোট যখন ছিল শুধু কাঁপতে থাকে। প্রথমে ঠিকই ছিল, তারপরে আমরা তো এখানে ছিলাম না, আমরা সিকিমে ছিলাম। তো জোরথাঙে আমরা ছিলাম, প্রথমের দিকে ঠিকই ছিল। তারপরে সিকিম যেই নিয়ে গেলাম, তখন থেকে ওর এরকম শুরু হয়ে গেল। প্রচণ্ড কাঁপতে থাকে, প্রচণ্ড নার্ভের দোষ ধরে গেছিল। তো মানে একদম ঈশ্বরের সমান এক ডাক্তারবাবু, যেটা শিলিগুড়িতে বাজিলা মেডিকোতে বসতো, ডক্টর বাপন নর্স, তো উনি ওকে সুস্থ করেছেন। এখনও পর্যন্ত সুস্থই আছে, কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর ছটফট করতে ক্যামেরায় ফেলে দিচ্ছে। তারপরে ডাক্তার বাপন অর্স ওকে ঠিক করেছিল। তো গলায় একটা টিউমার বলতে টনসিল টাইপের হয়েছিল, যেটা
মানে বিশাল বড় আকৃতির হয়ে গেছিল, তখন ও ছোটই ছিল, বিশাল বড় আকৃতির হয়ে গেছিল এবং ভিতর থেকে সেটা না ফেটে বাইরে থেকে ফেটে গেছিল জন্য ও ধরুন যে এখনও পর্যন্ত বেঁচে আছে এবং ওই ডাক্তারবাবুর ওষুধ দিয়েছিল, ওই ওষুধেই এটা ফেটেছিল, তো সেই জন্য এখনও পর্যন্ত বেঁচে আছে। তারপরে কি হলো, সেই ওইখানে ওই যে টিউমারের মতো বা টনসিলের মতো একটা হয়েছিল, সেইটা সারাতে গিয়ে ওকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল। তো ওষুধের জন্য ওর আবার মানে ওই তারপরেও ওরকম একটা কাঁপুনি ভাব, মানে কাঁপতে থাকে সবসময়, ঠান্ডা গরম ওরকম ব্যাপার নেই, কাঁপতে থাকে সবসময়, কাঁপতে থাকে। তো সেই জন্য নার্ভের ওষুধগুলো যেগুলো পড়েছিল তার থেকে ওর পিছনের বাঁ দিকের পা মানে একদম একটা প্যারালাইসিসের মতো হয়ে যায়। তো কি করব, তারপরে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার, প্যারালাইসিসের মতো হয়ে যায়। কি করব, অনেক দিন চেষ্টা করলাম, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিলাম, বিভিন্ন ওষুধ খাওয়ালাম, কিচ্ছুতেই আর কিচ্ছু হলো না। লাস্টে এখন এরকমই আছে। কিন্তু ওরকম যে পা ওরকম অবস্থা হলেও কি হবে, ওর দৌড়ানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। ওর দৌড়ানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত স্পিডে দৌড়ায় আর এত চঞ্চল, খুব সুন্দর। তো এখন তো আর সেরকম নেই, বছরে একটা করে ভ্যাকসিন করতে হয়, সেই বছরে একটা করে ভ্যাকসিনই করি। কিন্তু পাটা এখনও পর্যন্ত ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করলাম, কিন্তু ওই ভ্যাকসিনটা মানে পাটা ঠিক করতে পারলাম না। তো আর কি বলবো, আর এই তো হলো অবস্থা। সত্যি খুব খারাপ লাগে, খুবই মানে এরকম যদি মানুষের ব্যাপার হতো তাহলে মানুষের কি অবস্থা হতো সেটাও একটা দেখার বিষয়। কিন্তু তাও আমরা ওকে ছাড়ি নাই, ওকে নিজের কাছেই আমরা রাতেবেলা নিজের কাছে নিয়েই শুয়ে ওদের, ওকে গোটা বিছানা রাতেবেলা ঘুরে বেড়ায়, তারপরে মাথার উপর উঠে শুয়ে থাকে। তাও একটা ঘটনা যে ওকে ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের ধরুন 3 বছর বিয়ে হয়েছে, একটু ডাক্তার তো চলছে, তো সবার কপালে তো সব কিছু হয় না। এখন ভগবানের উপর সব কিছু, যে কবে কি হবে, বেবি কি হবে, ওকে নিয়েই আমরা থাকি। আমাদের তো সন্তান এখনো পর্যন্ত নাই, আসে নাই এখনো, তো ওকে নিয়েই আমরা সবসময় থাকি। আমার ওয়াইফ বাড়িতে একাই থাকে, তো ওকে নিয়ে সারাদিন কেটে যায়। অনেকেই অনেক কথা বলে যে ওই তোদের জীবনেও মানে বাচ্চা কাচ্চা হবে না, কুকুর নিয়েই থাকতে হবে। তো সব কিছু সহ্য করেই আর কি ওকে নিয়েই আমরা পড়ে আছি। এখন দেখা যাক, ভগবান যদি চায় তাহলে অবশ্যই কিছু না কিছু হবে, কিন্তু তাই বলে যে ওকে যে তখন ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই। একটু সবাই একটু আশীর্বাদ করবেন, সবাই একটু প্রার্থনা করবেন আমাদের জন্য, খুব তাড়াতাড়ি একটা আমরা সন্তানের মুখ দেখতে পারি। এবং শুধু সন্তান মানে মুখ দেখাটা বড় কথা নয়, আসলে পরে এই যে পাটু আছে মানে চেরি, যে পেটটা আমার, তার সাথে খেলতে পারবে। তো এটাই আর কি, আর কি বলবো। এটা নিয়ে অনেক খাটাখাটনি করছি, কিন্তু কোনো সফলতা পাচ্ছি না, কোনো ভিডিওতে ভিউজও হচ্ছে না। যাই হোক, কী কারণ জানি না, আমারই হয়তো কোনো ভুলভ্রান্তি হবে। কিন্তু আপনারা যদি কেউ জেনে থাকেন যে কি ব্যাপার বৃত্তান্ত আছে, তাহলে অবশ্যই একটু জানাবেন। আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা বলতে এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে কাজ করা ছেড়েই দিয়েছিলাম। আবার মোটামুটি ওই প্রায় এক মাস হতে চললো কাজ করা শুরু করেছি। তো সত্যি কোনো কিছুই সঙ্গ দেয় না। চ্যানেলটা শুরু করলাম আবার নতুন করে, সেটাও সঙ্গ দিচ্ছে না। তো ঈশ্বরের কৃপা থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই হয়তো সঙ্গ দেবে। তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে একটু লাস্ট অবধি দেখবেন। অনেক দুঃখের কথা তো আপনাদেরকে শোনালাম, কি বলবো, মানে সেরকম করে তো বলার মানুষ কাউকে পাই না। আমরা দুজনেই কাউকে কি মানে নিজেরাই নিজেদের মধ্যে সব কিছু শেয়ার করি। তা আজকে আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম কিছু কথা। এখন হাতের কাছে চাই যে সত্যি মানে মানে সব কিছুই বলতে হয় না, সব হাতের কাছেই পৌঁছে যায়। চা চলে আসলো, এখন চাটা খায় নি। আর এই পাটু দেখুন বিছানার মধ্যে উঠে কি করছে দেখুন, এই যে দেখছেন, ও কাকে ভুগাচ্ছে ও নিজেও জানে না, ও কাকে ভুগায়। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা,
আর সবাইকে একটা রিকোয়েস্ট, একটু পাশে থাকবেন প্লিজ। যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন যদি থেকে থাকেন তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। একটু লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, যদি ভালো লাগে তবেই করবেন, কোনো জোড়াজুড়ি ব্যাপার নেই। আর যদি ওই যে প্রথমে বললাম, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন আমার কেন কিছু হচ্ছে না। অনেক দিন ধরেই অনেক চেষ্টা করছি, বেশি আর কথা বাড়ালাম না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।